ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। এবং মুমিন তোমরা যারা আছো, তোমরা মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করার আগে মুসলমান হয়ে মরো। এখানে আল্লাহ তাআলা আহ্বান করলেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আহ্বান করে বলতেছে তোমরা মুসলমান না হয়ে মইরো না। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মুমিনের তুলনায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মুমিনের তুলনায় মুসলমানের মর্যাদা বা পাওয়ার বেশি, সম্মান বেশি। কারণ ইমানদারকে বলতেছে মুসলমান না হয়ে মরো না, তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ইমানদার তার এই চলার পথে বন্দেগী করতে করতে একটা সময় আসবে পরিপূর্ণ মুসলমান হয়ে, তারপরে সে ইন্তেকাল করবে। কিন্তু আমরা দেখতেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জত রাসূলের জন্য, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। এই মুমিন কোন মুমিন? এই মুমিনের মর্যাদা কি ওই মুসলমানের চাইতে কম নাকি বেশি? এই বিষয়টা খেয়াল করবেন। প্রিয় ভাই আমার, মুমিন দুই প্রকার। মুমিন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো মুমিনে নাকিস, আর একটা হলো মুমিনে কামেল। নাকিস মুমিন হলো আমরা যারা পরিপূর্ণভাবে আমল আখলাকে রাসূল পাকের রঙে রঙিন হতে পারি না বা পারিনি, আমরা যারা গুনাহগার, আমরা হলাম নাকিস মুমিন। আরেকটা মুমিন আছে, তারা হলো মুমিনে কামেল। এই মুমিন যারা, তাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করেছে এইভাবে। জামিউত তিরমিজির মধ্যে একটা riwayat উল্লেখ, যে riwayatটা আরো 4 জন সাহাবী, টোটাল 5 জন সাহাবী বর্ণনা করেছেন। এইভাবে উল্লেখ রয়েছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله رواه الترمذي والطبراني في الأوسط هذا حديث حسن। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, নিশ্চয়ই তারা আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। এখানে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর নূর দিয়ে দেখে, তাদেরকে আল্লাহ রাসূল মুমিন বলে আখ্যায়িত করলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফেরাসতকে ভয় করো। তাহলে এই মুমিন কোন মুমিন? যেই মুমিন আল্লাহর নূর দিয়ে দেখে। কতটুকু দেখে সেটার সম্পর্কে বহু হাদিস রয়েছে। বিশেষ করে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, মুজামুল কবির লি তাবারানির মধ্যে, জামিউল মাসানিদ ওয়াস সুনান লি ইবনে কাসির, সেই কিতাবের মধ্যে হাদিসটা একাধিক সূত্রে বর্ণিত রয়েছে। দয়াল নবীজি একদিন মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে পড়লেন। পড়ার পরে নবীজি প্রশ্ন করতেছেন, হারেস, আজকের ভোরবেলাটা তোমার কিরকম হলো? হারেস উত্তরে বললেন, আসবাহতু আল্লাহি হাক্কান মুমিনান ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কসম করে বলি, আজকের ভোরবেলাটা আমার ঈমানের সাথে হয়েছে। দয়াল নবীজি বললেন, ফানজুর মাযা তাকুল, তুমি কি বলছো নজর করো, ভালো করে খেয়াল করে বলো। ফাইন্না লিকুল্লি হাকিকাতিল হাকিকা, কেননা প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার ঈমানের হাকিকত কি গো? তখন হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঈমানের হাকিকত হলো কান্নি আনজুরু ইলা আরশে রাব্বি বারজান, আমি জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখি। এটা আমার ঈমানের হাকিকত যে আমি আমার আল্লাহকেও দেখি। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা মুমিনের স্তর, এটা একটা মুমিনের স্তর, যেই স্তরে মুমিন হয়ে আরশে আজিমও দেখে, আল্লাহ তাআলাকেও
দেখে। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছে মুসলমান না হয়ে মরো না। তাহলে বোঝা যাচ্ছে এই মুমিন হলো মুমিনে নাকেস, সাধারণ মুমিন যারা যারা চর্মচক্ষু দ্বারা যতটুকু সম্ভব ততটুকু দেখে, এর বাইরে কিছুই দেখে না। আর যেই মুমিন জমিন থেকে আরশে আজিম দেখে, আল্লাহ তাআলাকেও দেখে, আল্লাহর নূর দিয়ে বহু কিছু দেখে, ওই মুমিন হলো মুমিনে কামিল, মানে পরিপূর্ণ মুমিন। এই মুমিন হলো আল্লাহর ওলিগণ। আর ওই আল্লাহর ওলি বা মুমিনে কামিলদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহর জন্য ইজ্জত, আল্লাহ রাসূলের জন্য ইজ্জত, ইজ্জত মুমিন বান্দাদের জন্য। সেই ইজ্জত সম্মান মুনাফিকরা বুঝে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাই আমার, গভীরভাবে খেয়াল করবেন, আল্লাহর এই জমিনে আমরা যারা সুন্নি তরিকতপন্থী আছি, সমস্ত ওলিয়া উলিয়া পীর ও মুর্শিদদেরকে আমরা সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি। এই ইজ্জতটাকে এক শ্রেণীর ভাইরা পীর পূজা, মাজার পূজা এই হিসেবে আখ্যা দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মান জিনিসটা যদি পূজার সাথে তুলনা দেন, তাহলে আপনার মা বাবাকেও তো আপনি সম্মান করেন, তাহলে সেটাও কি মা পূজা বাবা পূজা হয়ে যাবে?